বলবে তারাবি নবীজি 20 রাকাত পড়েছেন, তখন একটা বর্ণনা দেওয়া হয়, কয় এই বর্ণনা তো দুর্বল। আচ্ছা ঠিক আছে, হযরত ওমর চালু করেছেন, কয় হযরত ওমরের আমল কি সুন্নত? আপনারা জবাব দেন কিভাবে সুন্নত? হযরতে ওমর কি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত কিনা? আর খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর কয় নাম্বার? আর হযরতে ওমরের আমল যে সুন্নত, এটা মানা যাবে কোন কিতাবে আছে? ইবনে মাজাহ, হাদিস নাম্বার। তার ঝগড়া কি দরকার? মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী আল্লাহর থেকে বর্ণনা করে, হাদিসের মধ্যে যখন নবী আল্লাহর থেকে কোনো কথা বর্ণনা করে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযনাবা আবদুন যামবা, আমার কোন বান্দা যখন অপরাধ করে নেয়, আপনাদের এলাকার কেউ যখন অপরাধ করে, আল্লাহ বলে আযনাবা আবদুন যামবা, এক বান্দা অপরাধ করছে, করার পর ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই কথা যখন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযনাবা আবদি যামবা, আমার বান্দা গুনাহ করছে, করার পর ফাআলিমা, আমার বান্দা জেনেছে আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যাম, আমার বান্দা গুনাহ করার পর আমাকে ডাক দিয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ, যে রব তার গুনাহ মাফ করে দেয়। সুম্মা আদা ওই বান্দা আবার ফাআজনাবা, আবার গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আবার বলেন আলিমা আবদি, আমার বান্দা জেনেছে আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, যেই রব গুনাহ মাফ করে এবং গুনাহের জন্য পাকড়াও করে। তৃতীয়বার আবার বান্দা গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আবার বলে আমার বান্দা জেনেছে তার একজন রব আছে, আল্লাহ, এই জন্য বান্দা আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এক পর্যায়ে আল্লাহ বলে কদ গফারতু লাকা বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমরা যখন গুনাহ করার পর আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ কয় আমার বান্দা জানে যে তার একজন রব আছে, তাই আমার কাছে মাফ চায়। আবার গুনাহ করে, আবার বলে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ কয় বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছেই মাফ চায়। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গুনাহ মাফের উপায় তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা। তওবা ইস্তেগফার এই দুইটা বেশি বেশি করলে গুনাহ মাফ হয়। এবার মনে রাখবেন, তওবা করার 3টা শর্ত মুহাদ্দিসিনে কেরাম লেখছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম 3টার সাথে আরেকটা অ্যাড করছে, মোট 4টা। বলেন তওবা করার মোট শর্ত কয়টা? 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, এটা 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, আপনি যে অতীতের যে গুনাহ করছেন এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া। মনে রাখবেন, গুনাহের উপর অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4252 নাম্বার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নাদামু আত তাওবা, অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। এখন আপনারা এই জায়গায় যারা বসে আছেন, আপনি তো জানেন আমি কি কি গুনাহ করছি। এই গুনাহের জন্য এই মুহূর্তে যারা মনে মনে তওবা করে নিচ্ছেন, এই তওবা মনে মনে অনুতপ্ত হওয়াটাও নবী বলেন এটাও একটা তওবা। তাই 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই গেল 3টা উপায়, 3টা শর্ত। সব মুহাদ্দিস মুফাসসির এই 3টা লেখছেন। চতুর্থ আরেকটা লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, সেটা হলো বান্দার হক যদি মেরে থাকেন, এটা আপনি যেইভাবে হোক তার কাছ থেকে ক্ষমা পেয়ে, যেইভাবে হোক আপনি তার কাছ থেকে ক্ষমা পেতে হবে। এটা সারা জীবন সেজদা দিয়ে থাকলেও কিন্তু মাফ হবে না, বান্দার হক। তাহলে তওবার আমরা শর্ত পেয়ে গেলাম কয়টা? 4টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ না করার, 4 নাম্বার বান্দার হক মেরে থাকলে এই হকটা আপনি যেইভাবে হোক আদায় করে দেওয়া, মোট কথা তার থেকে মাপ চেয়ে নেওয়া এবং সে মাফ করা। 1 নাম্বার তওবা, 2 নাম্বার ইস্তেগফার, আর তওবার 4 শর্ত জানলাম। 3 নাম্বার গুনাহ মাফের উপায়, মন দিয়ে বাংলাটা বুঝবেন। ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। বলেন কি পাওয়ার আশায়? আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। যেমন মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দোয়া করছে। এখন আপনিও চিন্তা করলেন হুজুরে হাত তুলছে, আমিও তুলি, মানে তুললেন আর কি হুদাই। তার মানে এই মুনাজাতে আপনার কোনো উদ্দেশ্য নাই, ফাও ফাও, মানে কি হুজুরে উঠাইছে তো উঠাইলাম আর কি না। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমা পাওয়ার আশায় যতবার তুমি আমাকে ডাক দেওয়া আর বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তুমি যতবার মাফ চাও ক্ষমা পাওয়ার আশায় ততবার মাফ করতে আমি আল্লাহ পরোয়া করি না। এবার একটু বুঝেন, পরোয়া কারে কয়? আপনাদের কাউকে বললাম আমি তোমাকে 100 টাকা দিব, তো হুজুর কয় না আপনি দিবেন না। উনি বলতেছে আমি পরোয়া করি না, আমি দিবই, এটাকে কয় পরোয়া। আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে মাপ চাইবে, আমি ক্ষমা করব, কার কি বুঝেন তো? পরোয়া কারে কয়? আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে মাপ চাবে, আমি ক্ষমা করব, কার কি? আমি ক্ষমা করবো আমার বান্দাকে, আমি কারোর পরোয়া করি না, মাপ চাও আমি তোমাকে মাফ করবো, এটারে কয় পরোয়া না করা। এবার আল্লাহ বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ পৌঁছে যায়, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পর আমার কাছে তুমি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এই আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা আতাইতুকা বিকিরাবিল মারদি মাগফিরাতান, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। জমিন পরিমাণ অপরাধ, এরপরে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে ক্ষমা চাইবো আমরা কার কাছে? আমাদের আকাশ পরিমাণ গুনাহ, জমিনের বালু পরিমাণ গুনাহ, সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ। এ হলো 3 নাম্বার গুনাহ মাফের উপায়। ক্ষমা পাওয়ার আশায় যতবার আল্লাহর কাছে ক্ষমা চাবো ততবার আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, নবীজির আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? সূরা আলী ইমরানের 31 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ঘোষণা, তোমরা যদি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন। বুঝেন কথাটা? আল্লাহকে যদি ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ যদি করো তোমরা আমাকে কি ভালোবাসবা, আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীর অনুসরণ কাকে বলে এটা বুঝতে হবে। বর্তমানে আমাদের সমাজের স্লোগান, হুজুর এই যে আপনারা তারাবি 20 রাকাত পড়েন, এটা কি নবীজি পড়েছেন? স্লোগানটা বুঝেন। হুজুর এই যে জুমার দিন 2 আজান দেন আপনারা, এটা কি নবীজি করেছেন? এখন থেকে 2টা বাংলা শিখেন, বলেন নবীজি করেছেন, বলেন সবাই নবীজি করেছেন, নবীজি বলেছেন, এই দুটোটাই হাদিস। বলেন তো নবীজি করেছেন বলেছেন, করেছেন বলেছেন, শুধু করেছেন মানতে হবে না, বলেছেন যেটা সেটাও মানতে হবে। হ্যাঁ, এতটুকু বুঝে আসছে? তাহলে আপনাদেরকে সংক্ষেপে একটা হাদিসের চমৎকার একটা ঘটনা শোনাই, হাদিস থেকে। এটা আমার সাথে ঘটে গেছে। জুমার নামাজ পড়ে মসজিদে বসে রয়েছি, এক ব্যক্তি আসছে, সালাম দিছে, আপনাকে একটা প্রশ্ন করব। জি করেন। আপনাদের জুমার নামাজের আগে 2টা আজান দেন, এটা কি সুন্নত সম্মত? আমি বললাম জি সুন্নত সম্মত। তো বলতেছি কি, ভদ্র মানুষ, যে নবীজি যা করেছেন তা সুন্নত তা তো জানি, কিন্তু দ্বিতীয় আজান যে আরেকটা দেওয়া হয়, আরেকটা আজান মানে আজান তো হবে একটা, আরেকটা যে আজান এটা নাকি হযরত ওসমান চালু করেছে। আমি বললাম হ্যাঁ হযরত ওসমান চালু করেছে। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে ওনার সব কথা আমি হ্যাঁ হ্যাঁ বলতেছি। উনি বললেন জুমার 2 আজান দেন, এটা কি সুন্নত? আমি বললাম সুন্নত। ঠিক আপনাকে বললে আপনি এইভাবে জবাবটা দিবেন, এই জবাবটা শিখেন। আপনাকে বলবে ভাই জুমার 2 আজান কি সুন্নত? আপনি বলবেন হ্যাঁ সুন্নত। দ্বিতীয় প্রশ্ন, জুমার আরেকটা আজান নাকি হযরত ওসমান চালু করেছে, আমাকে করেছে বা আপনাদেরকেও করতে পারে, জবাব দিবেন হ্যাঁ হযরত ওসমান চালু করেছে। তৃতীয় প্রশ্ন উনি আমাকে করলেন, আপনাদেরকেও করবে, যে নবীর আমল এটা সুন্নত মানি, কিন্তু ওসমানের আমল যে সুন্নত এটা কিভাবে? তখন আপনি বলবেন হ্যাঁ ওসমানের আমলটাও সুন্নত। তাহলে প্রথম প্রশ্ন, 2 আজান কি সুন্নত? হ্যাঁ সুন্নত। আরেকটা আজান নাকি ওসমান চালু করেছে? হ্যাঁ ওসমান চালু করেছে। আচ্ছা নবীর আমল তো সুন্নত জানি, ওসমানের আমলে কি সুন্নত? আপনি বলবেন হ্যাঁ ওসমানের আমলও সুন্নত। কথা বুঝে আসছে? এখন উনি বলবে নবীর আমল সুন্নত তা তো প্রমাণিত, ওসমানের আমল যে সুন্নত তা কি প্রমাণিত? আপনি জবাব দিবেন হ্যাঁ নবীর আমল সুন্নত যেটা প্রমাণিত, ওসমানের আমল সুন্নত এটাও প্রমাণিত। তাহলে সব প্রশ্নে কোনো ঝগড়া নাই, উনি যা বলছে আপনিও জবাব বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
প্রথম জুমার 2 আজান, আপনারা বলেন জুমার 2 আজান কি সুন্নত? নবীজির সুন্নত এক আজান, আরেক আজান হযরত উসমান চালু করেছে, এটা কি সঠিক? নবীজির আমল সুন্নত বুঝলাম, উসমানের আমল কি সুন্নত? নবীজির আমল হাদিস দ্বারা প্রমাণিত, উসমানের আমল কি হাদিস দ্বারা প্রমাণিত? এই তো মাশাআল্লাহ। তুমি আমারে বলে হুজুর হাদিসে কি দলিল আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে আপনারা বলেন হাদিসে কি দলিল আছে? আছে। তো উনি বলতেছে হুজুর ওই দলিল কি হাদিসে 6 কিতাবের সহি যে 6টা কিতাব ওই কিতাবে আছে? আমি বললাম হ্যাঁ ওই কিতাবে আছে। তাহলে সব খালি হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওনার চেহারা কেমন হয়ে যাচ্ছে। তো শেষে উনি বলতে, আমি জানি সাধারণত ওনারা মোবাইলে হাদিস না, হাসবো না আমরা, ওই ভাই জানার জন্য জিজ্ঞাসা করছে। তো বলতেছি হুজুর এই যে 6 কিতাব আমার মোবাইলে আছে, এখানে কি আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। মজার ব্যাপার হলো মোবাইলে আমাদের বাংলাদেশে যারা হাদিসগুলা রাখে এর প্রায় সবগুলা হাদিস আমার পড়া। ওনারা মোবাইলে যেগুলো রাখে, আমি তো জানি এইগুলা দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু ওইগুলা পড়ে রাখছি যাতে বিভ্রান্ত না করতে পারে। তো এখন বলতেছি কি এই জায়গায় আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। তো উনি বললেন কোথায়, কোন কিতাবে? আমি বললাম ইবনে মাজাহ। হুজুর হাদিসটা কি সহি? আমি বললাম হ্যাঁ হাদিসও সহি। আপনারা কিন্তু বুঝছেন সব হ্যাঁ হ্যাঁ বলতেছি, একটাও না বলি নাই। এজন্য আমরা কেউ রাগ হয়ে যাব না। আলেমদের কাছে যদি কেউ আসে আপনারা রাগ হবেন না, আপনি ঠান্ডা মাথায় দেখেন আমি কত ঠান্ডা মাথায় বলতেছি। তা আমি ওনারে দলিল দেইনি, আমি বললাম আপনি খোলেন আপনি পাবেন। কয় কোথায়? আমি বললাম ইবনে মাজার 41 নাম্বার হাদিস এবং 42 নাম্বার হাদিস। 41 নাম্বার হাদিসে কি আছে সংক্ষেপে, 42 নাম্বার হাদিসে কি আছে বাংলাটা পড়ে আমাদেরকে শোনান। আমি মসজিদের রুমে বসা কয়েকজন, আমি বললাম শোনান শোনান, আরবিটা পড়া লাগবে না, শুধু বাংলাটাই পড়েন। তো উনি মাশাআল্লাহ বিসমিল্লাহ উনি বাংলাটা পড়া শুরু করলেন। এখন আপনারাও শোনেন। 41 নাম্বার হাদিসে আছে নবীজি বলেন, আমার উপর যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় তার এই বৈঠকটা তার নিতম্ব যেন সে জাহান্নামী বানায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আমার নামে যে মিথ্যা কথা বলে সে যেন তার নিতম্বটা জাহান্নামের অংশ বানায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হযরত উসমানের কথাকেও আমি বললাম সুন্নত, হযরতের উসমানের আমলকেও বললাম সুন্নত, হযরতের উসমানের আমল হাদিসে আছে এটাও বললাম। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার ঠিকানা কোথায় হবে? এই প্রমাণ আছে ইবনে মাজার 41 নম্বর হাদিস। এবার 42 নম্বর হাদিস, মূল দলিল। আমি বললাম 42 নম্বর হাদিসটা পড়েন। তো 42 নম্বর হাদিসে উনি পড়তেছে, এক সাহাবা বললেন নবীজি আমাদের সামনে বয়ান করলেন। বাংলাটা, বয়ানের মধ্যে আল্লাহ নবী এমন ভাবে একটা হাদিস শোনাইলেন, জারাফাত মিনহাল উয়ুন, যে হাদিসের কারণে আমাদের চোখ দিয়ে পানি আসছে, আমরা কান্না করতে লাগলাম। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আমার পরে তোমরা ফাসারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখতে পারবা, দেশের মধ্যে মতভেদ আর মতভেদ দেখতে পারবা। ওই সময় তোমরা কি করবা? ওই লোকটা দেখি এবার বলতেছে, তখন তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমরা আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। উনি, আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত তোমরা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কয়বার হলো? 2বার। আমি বললাম আবার পড়েন বাংলাটা। তো আবার পড়লেন যে তোমরা আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। আমি বললাম উপরে কি লেখা আছে হাদিসের মান? কয় লেখা সহিহ হাদিস। আমি বললাম সহিহ হাদিস কি পাইলেন এবার বলেন? কয় পাইলাম নবীজি বলছেন নবীজির সুন্নত আঁকড়ে ধরতে, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আমি বললাম হযরতে ওসমান কি খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত? কয় জি। আমি বললাম তাহলে হযরতে ওসমান যদি আরেক আজান চালু করে থাকে এটা কি? কয় ওসমানের সুন্নত। আমি বললাম হযরতে ওসমানের সুন্নত মানতে কে বলছে? কয় নবীজি বলছে। কি কথা বুঝে আসছে? তাহলে 2 আজান, এখন আপনাদের প্রথম থেকে বলি, 2 আজান সুন্নত না এক আজান? এক আজান নবীজি চালু, নবীজির যুগ থেকে চালু, আরেক আজান হযরত ওসমান চালু করেছেন, এটা কি সত্য? জি সত্য। নবীজির আমল সুন্নত, হযরত ওসমানের আমলও কি সুন্নত? নবীজির আমল সুন্নত হাদিসে আছে, হযরত ওসমানের আমল যে সুন্নত তা কি হাদিসে আছে? নবীজির আমল সুন্নত এটা হাদিসে যেমন পাই, হযরত ওসমানের সুন্নত এটাও হাদিসে পাই। কোন কিতাব? ইবনে মাজাহ, হাদিস নাম্বার 42। হাদিসের মান সহিহ হাদিস। হাদিসের মান কি হাদিস? তাহলে সহিহ হাদিসে আছে সাহাবাদের আমল সুন্নত। এবার আসেন আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। তখন বলবে তারাবি কি নবীজি 20 রাকাত পড়েছেন? তখন একটা বর্ণনা দেওয়া হয়, কয় বর্ণনা তো দুর্বল। আচ্ছা ঠিক আছে, হযরত ওমর চালু করেছেন, কয় হযরত ওমরের আমল কি সুন্নত? আপনারা জবাব দেন। কিভাবে সুন্নত? হযরতে ওমর কি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত কিনা? আর খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর কয় নাম্বার? আর হযরতে ওমরের আমল যে সুন্নত এটা মানা যাবে কোন কিতাবে আছে? ইবনে মাজাহ, হাদিস নাম্বার।
সহজ, তার ঝগড়ার কি দরকার? আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। 5 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া? গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায়, ওই পরিমাণ পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। আপনাদের এলাকা খালি হুজুরের দায়িত্ব দিয়ে আজান দেওয়ার, নিজেরা সহি শুদ্ধভাবে আজান শিখবেন, শিখার পর ওই আজান আপনারাও দিবেন। আপনার আজান যত দূর যাবে তত দূর আল্লাহ আপনাকে মাফ করবে। পরের অংশটা শোনেন, ওয়াশহাদুলাহু কুল্লু রতাবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক এবং বিজা আল্লাহর মাখলুক আছে, কিয়ামতের ময়দানে সবাই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়। 5 নাম্বার গুনাহ মাফের উপায় হলো আজান দেওয়া। 6 নাম্বার গুনাহ মাফের উপায় হলো 2 রাকাত নামাজ পড়া। জোরে বলেন, কয় রাকাত নামাজ? আবু দাউদের 1521 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইউজনিবু জামবা, কোন বান্দা যদি একটা অপরাধ করে অথবা বড় কোনো অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে ওযু করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজে দাঁড়া যায়। আমি আবার বলছি, গুনাহ হয়ে যায়। মনে মনে আপনি অনুতপ্ত, কি বড় অপরাধ করলাম। আল্লাহ নবী কয়, ওযু করার পর 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। যোহরের পর হতে পারে, মাগরিবের পর হতে পারে, এশার পর, অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে। 2 রাকাত নামাজ। নামাজের সালাম ফিরানোর পর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবীজি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, যেই অপরাধ মাফের নিয়তে আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ নবী কয় ওই অপরাধ ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। তাহলে 6 নাম্বার গুনাহ মাফের উপায় নামাজ পড়া 2 রাকাত, ওযু করে ভালোভাবে নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ অপরাধ মাফ করে দিবেন। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের 7 নাম্বার উপায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 526 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, অপরাধের ক্ষমা কি আমার জানা নাই? আল্লাহ নবী কোরআনের একটা আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। দিনের 2 অংশে নামাজ পড়ো, রাতের কিছু অংশে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত, ভালো কাজ পাপ কাজকে মিটায় দেয়। এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝান, তুমি যে অপরাধ করেছো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, তোমার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী হাযা খাসা, এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ, এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য? নবীজি বললেন, না না, লিজামিই উম্মতি কুল্লিহিম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন।